আজকে 4 জায়গায় 21 শহীদ স্মরণ। তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের। প্রস্তুতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। মেয়র রোডে শহীদ স্মরণ নব তৃণমূলের। উপস্থিত মদন মিত্র, ফেরহাদ হাকিম। দিল্লির রাজঘাটে 21শে পালন কাকলিদের। শহীদ মিনারেও কংগ্রেসের শহীদ স্মরণ। যেমনটা আপনাদের বলছিলাম, এবার 4 জায়গায় 21শে শহীদ স্মরণ। তৃণমূলকে খোঁচা যেমন বিধায়ক সজল ঘোষ জানিয়েছিলেন, আর এর পাশাপাশি যেমনটা বলছিলাম যে 4 জায়গায় 21শে স্মরণ। গতকালই রাতভর 21শে সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভর সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাতেই সভাস্থলে ডেরেক, মহুয়া এবং দোলা। রাতভর 21শে সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভরই সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাতেই সভাস্থলে ডেরেক ওব্রায়েন, মহুয়া, দোলা। রাতভর সভাস্থলে কল্যাণ, কুণাল রাও। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, 21শে জুলাই এবার অনেকগুলো ভাগ, আর সেই ভাগের দখল রাখতে কি এই অবস্থান? দেখো, এই যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আজকের যে সভা, সেই সভার অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য তো অবশ্যই রয়েছে। গত বছর পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে যে জমায়েত একত্র হতো তা এবার মোট 4 ভাগে বিভক্ত। তাই কার কাছে মূলত মূল জনস্রোত থাকবে, তাই হয়তো পরবর্তীতে রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে এ রাজ্যের বিরোধী শক্তির। তাই এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আজকের 21শে জুলাই তার আলাদা তাৎপর্য অবশ্যই রয়েছে। গতকাল রাত থেকে আমরা যে ছবি দেখতে পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত ছিলেন এই মঞ্চের পাশে। তিনি রাতভর মঞ্চ পাহারা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে জায়গায় এই মঞ্চ করা হয়েছে সেই জায়গা বারংবার এখানে মঞ্চর কাজ শেষ করতে বাধা পেতে হয়েছে, ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তিনি বারংবার তুলেছেন। এই সমস্ত কিছুর মধ্যেই আজকে এই জমায়েত হতে চলেছে, এই সভা হতে চলেছে। এই সভায় কীরকম ভিড় হয় সেটা যেমনটা বলছিলাম, যেমন একদিকে তাৎপর্য রয়েছে, পাশাপাশি অবশ্যই এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেই দিকেও রাজ্যের বিরোধী থেকে শাসক সব শিবিরেরই নজর থাকবে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সভা হাইকোর্টের নির্দেশ মেনে দুপুর 12টা থেকে 3টের মধ্যে এই সভা শেষ করতে হবে, এবং এই সভা আজকে যে সময় হবে সেই সময় যে ভিড় হবে সেই সংখ্যাতেও কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। আদালতের নির্দেশ মেনে সেই সভা এখানে সংগঠিত করতে হবে। এই জায়গাতে আজকে সকাল থেকেই আমরা যে ছবি দেখতে পেয়েছি, সভার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে জায়গাটা, অর্থাৎ এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ প্ল্যানেটোরিয়ামের থেকে একাডেমির দিকে আসা এই রাস্তা বরাবরই আজকে জমায়েত হবে। এই একটা লেন, এই লেনটাকে আটকে এখানেই আজকে সভা হচ্ছে, এবং এই জায়গাতেই যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের সকাল থেকে আসা আনাগোনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং দুপুর 12টা থেকে যখন এই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, অন্যান্য বারের তুলনায় এবছর ছবিটা তো অবশ্যই আলাদা। তবে যে জিনিসটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমনটা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অবশ্যই চাইবেন যে এই আজকের এই যে সভা, যেটা মূলত যে 4টি সভা, সেই 4টির মধ্যে একটি, তার মধ্যে এই সভাতে ভিড়কে যত সংখ্যক বাড়ানো সম্ভব, এবং পাশাপাশি এই 21শে জুলাইয়ের পুরো কন্ট্রোল নিজের হাতে রাখতে। জুনেলা, একেবারে অবশ্যই সেদিকে নজর থাকবে। অনেকে ধন্যবাদ। সানিক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সানিক ঘোষের সঙ্গে। আর যেমনটা আপনাদের বলছিলাম যে 21শে জুলাই স্মরণে এবার নব তৃণমূল, মেয়র রোডে নব তৃণমূলের 21শে জুলাই। ব্যানারে 21শে জুলাইয়ের শহীদদের নাম, নব তৃণমূলের ব্যানারে মনীষীদের ছবিও, ব্যানারে সভাপতি অরূপ রায়ের নাম। নব তৃণমূলের তরফে মেয়র রোডে শহীদ দিবস পালন, এবং বলা হচ্ছিল জেলার দিকে দিকে থেকে লোক আসবে, এই শহীদ তর্পণে অংশগ্রহণ করবে। অন্যান্য বছরের যে ছবি, সেই ছবি কার্যত আর দেখা যাচ্ছে না, কারণ সকাল এখন 8টা বাজে। যে শহীদ তর্পণের জায়গা মেয়রের ওপর যে সভাস্থল, কার্যত ফাঁকা, দেখা নেই কোনো কর্মী সমর্থকের। কারণ এই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস পালন,
তা 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে বিড়লা প্যারেডের সামনে কালীঘাট তৃণমূলপন্থীর শহীদ তর্পণ পালন করা হবে, অন্যদিকে নব তৃণমূলের যারা রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মেয়র রোডে তাদের পক্ষ থেকে পালন করা হচ্ছে, এনসিপিআর তরফ থেকে শহীদ তর্পণ করা হবে, অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে করা হবে। কর্মী সমর্থকরা তাহলে যাবেন কোথায়? এখনো পর্যন্ত কোনো কর্মী সমর্থকরা এই সভাস্থলে এসে পৌঁছায়নি। দেখানোর চেষ্টা করব এই সভাস্থল ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে, বড় বড় ফেস্টুন ব্যানার লাগানো হয়েছে, সেখানে মনীষী বিপ্লবীদের ছবি, এছাড়া শহীদ যারা হয়েছিলেন এই দিনে তাদের নাম উল্লেখ রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যানার এবং সভাপতি অরূপ রায়ের নাম, এবং মঞ্চের ঠিক ডান দিকেই রাখা হয়েছে শহীদ বেদি। কিন্তু এখনো পর্যন্ত দেখা নেই কোনো কর্মী সমর্থকের। বিগত বছরের যে চেনা ছবি, সেই চেনা ছবির কিন্তু আর দেখা মিলছে না। অর্থাৎ এই শহীদ দিবস উপলক্ষে দুদিন আগে থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে কর্মী সমর্থকদের নিয়ে এসে বিভিন্ন জায়গায় রেখে চলতো খাওয়া দাওয়া, তাদেরকে রাখার বন্দোবস্ত, তারপরে একে একে সকাল 6টা থেকেই শুরু হয়ে যেত ভিড়। কিন্তু এখন ঘড়ি কাটা 8টা বাজে, কোনো রকম কিন্তু কর্মী সমর্থকের দেখা নেই এই সভামঞ্চে। আর কর্মী সমর্থকরা আদতে কোন তৃণমূলে যাবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যেই একটা মাথায় চিন্তা বেড়ে রয়েছে। ক্যামেরায় খোকনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ 21শে জুলাই শহীদ স্মরণের দিন। তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাই মানেই ছিল একটা জমজমাট জনসভা। গত বছরও সেই ছবিটাই দেখেছিলেন রাজ্যবাসী থেকে গোটা দেশ। কিন্তু পালা বদলের বাংলায় সেই ছবিটাই উধাও। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সেন্ট্রাল পার্ক কিংবা শিয়ালদা হাওড়া স্টেশন, বিভিন্ন জেলায় স্টেশন, আর অন্যান্য বছর 21শে জুলাই এইসব জায়গায় ঠিক করতো তৃণমূল কর্মীরা। কিন্তু এবার সেখানেই ফাঁকা। একুশে ফাঁকা বাঁকুড়া স্টেশনও। আগে 21শে জুলাইয়ে ভিড়ে ঠাসা থাকতো বাঁকুড়া স্টেশন, আর এবার একেবারে খাঁ করছে বাঁকুড়া স্টেশন। দেখুন সেই ছবি। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া স্টেশনে, আর এই বাঁকুড়া স্টেশনে 21শে জুলাই এলেই আগের দিন রাত্রি থেকে বাঁকুড়ার বিভিন্ন দিক থেকে প্রচুর মানুষ ভিড় জমাতেন বাঁকুড়া স্টেশন চত্বরে। তাদের হাতে থাকতো তৃণমূলের পতাকা, বুকে থাকতো 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ব্যাচ। তারা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নামে স্লোগান দিতে দিতে 21শে জুলাইয়ের জন্য টেনে উঠতেন। কিন্তু আজকে সকাল থেকে এবং গতকাল রাত্রেও একই ছবি ধরা পড়েছে বাঁকুড়া স্টেশনে, যেখানে বাঁকুড়া স্টেশনে যাত্রীরা ঠিক রয়েছে, কিন্তু 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া তৃণমূল কর্মী সমর্থক ঋত কিংবা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীদের কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। সেখানেই প্রশ্ন উঠছেন, তাহলে 21শে জুলাই শহীদ সমাবেশের যে আবেগ, যে উন্মাদনা, সেটা কোথায় গেল? এবং বাঁকুড়া স্টেশন চত্বরে এই মুহূর্তে সাধারণ যাত্রীরা রয়েছেন, কিন্তু কোনো তৃণমূলপন্থী প্ল্যাকার্ড, ফেস্টুন সহ পতাকা হাতে কোনো কর্মীকেই দেখা মিলছে না। তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছবে না বাঁকুড়ার কর্মীরা? এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন দিক থেকে। রাজনৈতিক মহলও চিন্তা করছে, তাহলে 21শে জুলাইয়ের যে মঞ্চ বাঁধা হয়েছে, তিনটি মঞ্চ হয়েছে কলকাতায়, সেখানে কারা পৌঁছবেন, সেখানে কারা ভিড় জমাবেন? মূলত বাঁকুড়ার যেসব কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু চোখে মিলছে না এই বাঁকুড়া স্টেশন চত্বরে। বাঁকুড়া স্টেশন থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাঁকুড়া স্টেশনের ছবি আপনাদের দেখালাম, এবার দুর্গাপুরের স্টেশনের ছবি দেখাবো। 21শে ফাঁকা দুর্গাপুর স্টেশনও। জল বিস্কুট নিয়ে হাজির বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় কই? দুর্গাপুর স্টেশনের ছবি দেখছেন। 21শে ফাঁকা দুর্গাপুর স্টেশন। অন্যান্য বছর এই দুর্গাপুর স্টেশনে ঠিক থেকে ভিড় থাকতো, কর্মী সমর্থক, তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় থাকতো। কিন্তু এবারে 21শে ফাঁকা দুর্গাপুর স্টেশনও। জল বিস্কুট নিয়ে হাজির হয়েছেন বিজেপি কর্মীরা, কিন্তু তৃণমূল সমর্থকদের ভিড় কোথায়? বিগত 15 বছরের তৃণমূল শাসনে যখনই আমাদের বিজেপির কার্যকর্তারা কোনো কর্মসূচি পালন করার জন্য যখনই এই স্টেশন থেকে রওনা দিতেন কলকাতার উদ্দেশ্যে, প্রশাসনকে সামনে রেখে আর তৃণমূলের গুন্ডা বাহিনীকে সামনে রেখে আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে জোর করে আমাদের ট্রেন থেকে নামানো হতো, অত্যাচার করা হতো। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা যারা তৃণমূল পন্থীরা আছে তাদের জন্য আমরা জল আর বিস্কুট অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে রাস্তায় তাদের কোনো অসুবিধা না হয়। খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা
গোটা স্টেশন চত্বরে ঘুরে বেড়ালাম, তৃণমূলের একটা কার্যকর্তাই দেখলাম না। তা আমরা দুর্ভাগ্য, আমরা যে সেবা নিয়ে এসেছিলাম সে সেবাটা করতে পারিনি।